যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী মিরাজ মিজু, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। মিরাজ, সংঘর্ষের পর যাত্রাবাড়ির হরতাল পরিস্থিতি কি? খলিলুর মারা গেছে। ধন্যবাদ। আমি এখন খলিলুরকে যে জায়গাটিতে গুলি বসে করে আছি হত্যা আপনারা করা দেখতে হয়েছে। পাচ্ছেন, তাদের এখানে পোস্টমর্টেম রিপোর্টে কি বেরিয়ে আসবে এই হত্যা রহস্য এমন আশঙ্কা প্রকাশ করছেন এখানকার স্থানীয় মানুষ। এই জায়গাটিতে পড়ে আছে। পুলিশ দাবি করেছে পিকেটিং করার সময় তারা দৌড়ে যখন পালাচ্ছিল তখন গাড়ির ধাক্কায় খলিলুর মারা গেছে। অথচ স্থানীয় মানুষ জানাচ্ছেন খলিলুরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পোস্টমর্টেম রিপোর্টে কি বেরিয়ে আসবে এই হত্যা রহস্য এমন আশঙ্কা প্রকাশ করছেন এখানকার স্থানীয় মানুষ। আমরা শুনবো তাদের কাছে তারা কি দেখেছেন, কি ঘটেছিল এই জায়গাটিতে, কি হয়েছিল বলতে পারবেন? তারা যে মিছিল নিয়ে বেরিয়েছে, ঠিক আছে, তো পিছিয়ে পুলিশের গাড়ি ছিল, তারা খেয়াল করে নাই, খেয়াল না করণে বাড়িতে না বাড়িতে মনে করে ফায়ার শুরু করে দিছে। তো দৌড় দিয়ে সারতে পারে গা, গুলি লেগে পুড়ে গেছে গা, ঠিক আছে। পুলিশ তো বলতেছে যে এটা তো যারা দেখছে তারা তো বলতে পারবে, শুধু আমি একা না, যারা দেখছে এনকার মানুষের তারা তো বলতে পারে যে পুলিশের ফাঁকা গুলিতে গুলি খেয়ে পড়ে গেছে গা। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন এখানকার একজন স্থানীয় প্রত্যক্ষদর্শীর কথা, এবং আমাদের ইটিভির কাছে কিন্তু অনেকে এসে বলেছেন ঠিক কিভাবে খলিলুরকে এই জায়গাটিতে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এখন কিন্তু যাত্রাবাড়ি এবং দুনিয়া এই এলাকার অবস্থা অনেকটাই থমথমে। পুলিশ কিন্তু পুরো এলাকাটি একরকম ঘিরে রেখেছে এবং মানুষের মধ্যে কিন্তু একরকম আতঙ্ক বিরাজ করছে এই এলাকাটিতে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। মিজু, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আরো আপডেট জানতে আমরা আপনার কাছে ফিরে আসবো। মুম্বাই বন্দরে ভারতীয় এক সাবমেরিন